যদি আগে রাইখা দাও 20 টাকা করে, মৌলবীরা কটর কটর করলে এক একটা পড়বার দিও কি ইচ্ছে 100 টাকা দেন, 5টা নিয়ে রাখা নেই পর দেখ আমার পীরের বিকারটা দেখ। অ্যালবামা স্টেটের ফিলসফির প্রফেসর বজলুর রহমান বাড়ি কুড়িগ্রাম। আমাকে আপনি ডবল ডক্টরেট। আমার জিজ্ঞেস করলো, এই আর কথা আমি কই না, যে নফস আর রূহের পার্থক্য হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালিও কইরা যায় না, যা আপনি কইরা গেলেন। নফসের বহু বচন আছে আনফুল, রুহের বহু বচন নাই। হাজার মানুষের কাছে রু থাকলে রু এক বচনই, কারণ রু স্বয়ং আল্লাহ। সুতরাং তোমার সঙ্গে আল্লাহ আছে, তুমিও আছো, তোমার লগে খান্নাস আছে। এই খান্নাসটা সরাও, রু জাগ্রত হয়ে যায়। তখনই হাফেজ সিরাজি বলতেছেন, চু খুদরা বিন গারাম দিদাম হামুনাস। যখন নিজের মধ্যে দেখলাম খান্নাসের অস্তিত্ব মাত্র কিচ্ছু নাই, তখন চেয়ে দেখি জামালে খুদ জামালে ইয়ার দিদাম, আমি আমার পীর, আমি আমার হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি পীর আবু আলী ফরমাদি। ইমাম গাজ্জালি যখন মুরিদ হইতে যায় তখন বলছিল, তুমি কাগজ কালিতে ঘইসা ঘইসা অনেক কিছু লিখছ, আর আমি কলম রে করছি। কয় হুজুর, এই জন্যই তো মুরিদ হইতে আসছে। প্রেম লেখা যায় না, প্রেমের কোনো সংজ্ঞা নাই। এমনি করলে প্রেম হইব, এমনি করলে প্রেম হইব না। বিচিত্র রঙের প্রেম। তাই সূরা রহমানের শেষ আয়াতে বলছেন, তাবারাকা ইসমু ওয়া রাব্বুকা ওয়া যুল জালালুল ইকরাম। জুল জালালের অর্থ অনেকে জানেন না। জুল জালাল হইল 1 সেকেন্ডের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে রূপ আমি দেখাই, পরের সেকেন্ডে আর জীবনেও দেখাই। এটা তো বুঝা পারো না। এই যে আমি কথা কইতে আমার হাতটা লড়তেছে, তুমি চায় রয়েছ, বেদম বৈশা রয়েছে, হাইটা হাইটাছে, 1 সেকেন্ডের এই রূপ আর দেখানো হবে না। তাই আমি জুল জালালিয়া আর কি ইকরাম কারামত ওয়ালা। সুতরাং এই রহস্য লোকে প্রবেশ করতে হইলে তোমাকে জাবালুন নূর পর্বতের 2500 ফিট উঠায় হেরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন মহানবী ধ্যান সাধনা করেছেন। ওনার জন্য কখনো না, তার উম্মতের জন্য করেছেন। কেন ওনার জন্য করে নাই? বহু হাদিস আছে, বুখারী মুসলিম মুত্তাফাকুন হাসান শরীফ। কোরআনের পরেই যে আদম যখন মাটি ও পানিতে ভাসমান, তখনও আমি নবী। তো তুমি যখন আদমের আগেই নবী, তাইলে তোমার আবার সাধনা লাগে নাকি? ওই হেরা গুহাতেই নবুয়ত পাইল, ওই হেরা গুহাতেই কোরআন নাযিল হইল, ওই হেরা গুহাতেই রুহুল আমিনের সাক্ষাৎ হইল। It's the center of the cyclone. মহানবী ঝড়ের কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দুতে ঝড় থাকে না, যেটা যেখান থেকে ঝড়ের সৃষ্টি হয় ওখানে কোনো ঝড় নাই।
Mahanadi is the center of the cyclone. There is no cyclone under the demarcation of that circle. সেই বৃক্ষের সীমানার মধ্যে কোনো ঝড় থাকে না। ঝড় বাহিরে, ভিতরে প্রবেশ করলে ঝড় শেষ। তাই প্রেমের পরে যখন দর্শন হয়ে যায় তখন বোবা হয়ে যায়। তাই হযরত শরফুদ্দীন বৌয়ালি শাহ কালান্দার পানিপথি বলছেন, বশকরে শাইখে দিদাম মুস্তফারা, নবী পীরের সুরতে নবীকে দেখলাম, না দিদাম মুস্তফারা, ওটা নবীকে দেখিনি, বলকে খোদা, ওটাই খোদা ছিলেন। বাবা জান শরীফ শাশুড়ের শরীফ আজ থেকে ১৫০ বছর আগে লিখে গেছেন নূরে হক গঞ্জে নূর কিতাবে, যখন আমল রূপে আমি যাই নিজ মুকুলে নিজেকে দেখিতে পাই। যখন আমি লাম কামে গেলাম তখন চেয়ে দেখি ডান দিক দিয়া পীর চলে গেছে, বাম দিক দিয়া খান্না সুফি শয়তান গেছে। তখন আয়নার মধ্যে আমারই আমি দেখি, আমারও তো পীর সাথে ফতে আসছে। পীর জবরুদ মোকামের সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত থাকে, তারপরে গুরু আল্লাহ, তারপরে আর ওই যে লালনের কান্না সিরাজ সাইজি ওইখানে আর থাকে না। তাই ইমামুল আউলিয়া বায়াজিদ বুস্তামি সিদ্ধাতুল মুনতাহায় আইসা খুশি হয়ে বললেন, রব আমি তোমার প্রতি সন্তুষ্ট, আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট। আমি আল্লাহ বলি, আল্লাহ বলি রে বায়াজি, যদি সত্যিই তুমি সন্তুষ্ট হইতে তাইলে তোমার মুখে আমি এই কথা শুনতাম না, আমি অন্যরকম কথা শুনতাম। হায় হায়, এটা কি করলো আল্লাহ, অন্যরকম কথা বলছি। এই আমার ১.৫ বছর ধ্যান সাধনা করলো নিকলসন, আলবেরি, বিগ ব্রাউন, তারা লিখেছেন ১.৫ বছর পরে যখন সাধনায় তার চাদরের মধ্যে নূর থেকে চিৎকার দিকে যেন বলছে, আনা সুবহানি, আমি সুবহানি, মাগামুসামি, সব সার আমানি। এই তৌহিদে চলে গেল। সুতরাং পীর ধরা ছেলে এটাই শেষ ছেলে, নাহলে সেরেকের মধ্যে আমরা দুইবার রয়েছি। কারণ আমি আছে, আল্লাহ আছে, ছেলে আল্লাহ সুবহানি, আমি সুবহানি, মাযহামুসানি, সব সার আমানি। এটাই তৌহিদ, এটাই হযরত সুলতানুল হিন্দ আতায়ে রাসূল হাযা হাবিবুল্লাহ মা কাফি হুব্বুল্লাহ শাহেন শাহে ওলি আফকারে ওলি সুলতানুল হিন্দ হিন্দাল ওলি আতায়ে রাসূল ইয়া সৈয়দ মাওলানা মঈনুদ্দিন হাসান সঞ্জলি আল হুসাইনি আল হাসানি আলাইহিস সালাতু ওয়াসসালাম। উনিও বলতেছেন, ইমাম রামচন্দ্র নূরে হাত পানি সুদাম মাথায় আনোয়ারে জাতে সুবহানি সুদাম। আমার থেকেই সমস্ত নূর বের হচ্ছে, সমস্ত সৃষ্টি রাজ্যের হত্যাকর্তাই আমি। তো লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আব্দুল আলিম এরা বলতেছে এক কথা, আর মৌলভী সাহেব আপনি কোন পীর ধরনি রাখবো না, বান্দার লগে আল্লাহর কোনো পর্দাই নাই, ডাক দিব গচ্ছ দিয়ে শুনবো।
মৌলভী সাহেব, আপনি একটু চিন্তা করে দেখছেন, আল্লাহ সর্বশক্তিমান হয়েও দুইটা উসিলা লইছে। উনারা তো কি করবেন? কোরআন পাঠাইবার গিয়া প্রথমে উনি উসিলা ধরলেন জিবরিল। জিবরিল আমিন 23 বছরে থাইবা মহানবীর ঠোঁটে কেন কোরআন পাব? আপনারা সব শক্তিমান, আপনারা সর্বশক্তিমান, আপনি যা ইচ্ছা তা করতে পারেন, তাহলে আপনার কোরআন কেন প্রথমে জিবরিল তারপরে মুহাম্মদের ঠোঁটে পাবো? মুহাম্মদের ঠোঁটে কেন আপনার কালাম? আপনি কি ফেরেশতা দিয়া নুরানি অক্ষরে বাইন্ডিং করে দিয়া পারতেন না? 1974 সালে আমি জেমরার আমরিয়াতে ওয়াজ করছিলাম। আমার করিম মামা আমায় রয়ে যেত, গায়ক এই কাদের খানা কাঁদে। ওই যে তখনই এই ওয়াজটা প্রতিবেদক তখনই মনে দিয়েছিল। কি করতেছিলাম মনে করেন বাবা? তো আমরা ওয়াজ করতেছি আমরিয়াতে। আমি বলতেছি যে আল্লাহ তুমি সর্বশক্তিমান হইয়া দুইটা উসিলা রয়েছে কেন? ওখানে কিছু আহলে হাদিস রফেদা ওয়াহাবি ছিল, চিৎকার দিয়ে উঠছে, কয় হুজুর ঠিক কইছেন, তো তুমি যদি দুইটা উসিলা লও তা আমি কেন একটা উসিলা দেব না? আমি তো একটা দর্শী গুরু, তুমি তো দুইটা দর্শ সর্বশক্তিমান হইয়া। তুমি ফেরেশতা দিয়া সোনার কাগজে, সোনার অক্ষরে, সোনার বাইন্ডিং কইরা প্রত্যেকের ঘরে ঘরে পাঠিয়ে দিতে, তাই তো লেখা চুকে গেল। আমলিয়ার এক বিদ্রা পোলা জুয়ান খারে একবার হুজুর তাইলে একটা কোরআনের ওজন কত হইব? আমরা আদামু কয় হুজুর এক কোরআনও থাকবো না। আমাকেন সব কালায়া শোনালো। নিউজ প্রিন্টের কোরআন কম, অফসেটের কোরআন মসজিদতেই চুরি হয়ে যায়। এই কথাটুকু আমি হাইসা দিচ্ছিলাম, তাইতেই বললাম যে উসিলারও সীমা আছে, সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত। তাই বহু বলা যায়। আমি তো দুর্বল মানুষ, তো আর কেউ আছে আইছে বলরের মতো, আর কে আইছে? আমজাদ আইছে, মেহেদি মাসুদ আইছে, ডাক্তার রশিদ আইছে, যারা কইবার বাংলা শাহজাহান কইব আর কিছু কম। আমি কইছি যা মনের দুইটা গালি দিই, মুখ দিয়া কইছি আমি ঐতিহাসিক পিতা, তুই ঐতিহাসিক পুত্র। তারপরে নিপনীয় করব। নিপন বেঙ্গালোর ইউনিভার্সিটির MBA। শব্দ বলতে কি জীবনে লাখ লাখ কোটি কোটি টাকা কামায়। মা একটা আড়াই ছেড়ি বস্তা আবার চলে ঘুমা বিচ করে মাথার খাটনি খাচ্ছি জীবন, যথেষ্ট মাথার খাটনি খাচ্ছি। এটি বললাম যে সেই অবস্থা বাবার বাবার কালকা একটা ওরসের দিন,
না, কালকে একটা ওরসের দিন। কাদের কওয়াল मुसाफिर में खींच रहा है ला इलाहा इल्लल्लाह सामने मेरे मुर्शिद बाबा জাহাঙ্গীর কথাটাও বুঝছো? আমি ধ্যানের মধ্যে আল্লাহরে খুঁজতেছি, জিকির করতেছি, চাই দেখি আমার মুর্শিদ সামনে দাঁড়ানো। বুঝলা? এটা কোন লেখকের নিশ্চয়ই ওলি আল্লাহ ছাড়া এরকম লিখতে পারে না। কালামটাই উঠাইছে, কেন গাইল আমি জানি না। আমি খুব বেশি একটা টাকা দাঁড়িয়ে দেই নাই, তবে 8,000 টাকার মতো পাইছি এমনি সালাম। তারপর তো ওর ভিজিট অনেক। তো আমার মুরিদ খলিফা দেখা ভৈরব একবার গান গাইবার গেছে, গানের মধ্যেই আমার নাম। আমার একখানে কার নাম লো আমার মুর্শিদের নাম কানা হেলম জন্ম না, আমি গানই গাব না, জলকান্ত করলে জল দেখবেন। এবার এই ঠান্ডা করছে তাও হ্যাপি একটা সম্মান পরের দিকে চিৎকাঠা আর কি করি এইরকম। আমি মাত্র দিন 12,000 টাকা। আর ওই যে খোকন মাস্টার এখানে গেছে না, 18,000 টাকা গেছে কাদের বই। আমি 4-2,000 দাও না বই। লিটন মাস্টার আছে না, ওরা সে চিনি স্কুলে একটা ইঞ্জিনিয়ার ছিল মাস্টার, 17,000 3,000 লেগে বয়ে पूरा रुपया देने होगा, 20,000 देते কি করব? আমি যা দিই কিচ্ছু কারণ ওর এই গানটা গাওয়া উচিত হয় না। আমি হাঁটতে পারি না, দুজনে ধরে আমার বাথরুমে নেয়। যদি যাইতে না পারি তো মালয়েশিয়ান একটা মোবাইল বাথরুম আছে আমার বিছনার লোক, ওইখানে বসে আমি বাথরুম করি। কি করব? যে মানুষ হাঁটতে পারি না সেই মানুষটারে নাচাইছে, আর নাচের সময় কখনো ধরতে নাই, চাকরিটা হাতে যেইভাবে রাখতে হবে, বুঝলি? যে কোনো সময় চলে যেতে পারে। আফসারুদ্দিন ওই কোনার মধ্যে নাচতে নাচতে চলে গেল। এই জন্য মুরিদকে শিখিয়ে রাখতে হয়, এরকম হাতটা 4-5 জন ধরে তুলে রাখতে হয়, প্রাণ ধরে নাচুক, বুঝলা? জোর করে জোর একটা হাত ফেলবে। গানের তো না অনেকে, আর আমি জীবনে বাংলা গান শুনিও না। এটা আমার বেগম বাবাই ভালো করে গান। আমি জালাল খার গানের বাহ কি সুন্দর লালন গীতে গাইল। আমার বাবা বেগমের কথা এইটা লালন না। বেগম নিজে 2 বছর সেই কাওয়ালের কাছে নাদিমরা, নাদিম কাওয়ালের কাছে কাওয়ালি ও ভালো কাওয়ালি জানে। আরে পার্সি, বড় উর্দু, চা, হিন্দি যায় যায় কেউ তো বাধ্য হয়ে পড়ে এই যে বাংলা গানের জন্য। আমি তো ছোটকাল থেকে শুই নাই, আমি বাংলা গান শুনিই নাই। একটু লালন ভালো লাগে, লালনের গান। আর এই যে জালাল খার গানে আমার নাচাই নাই।
তামেলে বাবার বললাম, বাবা এই গান গায়ও না, আমি নাচতে পারতাম না, ঘাট করে চলে যাবো, কানবা। তুমি বাবা বুঝি কাঠের খাওয়ালে মুখের মধ্যে আপ দিচ্ছ, হ্যাঁ মুখ বন্ধ করে দিচ্ছ না দরকার, শুনছি মুখ বন্ধ করে দিচ্ছে, জানে বাবা হাঁটতে পারে না, এই যে অক্সিজেন, কোনো রোগ নাই। আমার ডাক্তারের নাম কৃষ্ণমূর্তি গাঙ্গুলি, 15 দিন পপুলারে, 15 দিন স্পেনের রাজধানী ম্যাড্রিডে, এত বড় ডাক্তার, 1000 টাকা ভিজিট। আমার দয়াল কথা, দয়াল আপনি কোনো রোগী নেই। শেষে কি কইরা এই যে খবর হইল, আমরা মগরিবের আজানে বসছি, ফজরের আজানে উঠছি আমি, সৈয়দ তারিক, মৌলানা মিজান, চিরজনের বেমারে বোঝা গেছে। এই সৈয়দ তারিকও প্রচন্ড পরিশ্রম করছে, বড় অসুস্থ হয়ে গেছে। এই নতুন 2টা বই বানিয়েছে, কি বই তিনি জানি না, 2টা বই 20 টাকা করে, আর একটা ক্যালেন্ডার বানিয়েছে, 2 দিকে একটা অনেক আগের ছবি। আমার বড় মাইয়ারও তখন বিয়ে হয়নি, তখন কদম রসুল কাওয়াল, খাজা গরিব নওয়াজের পীর খাজা উসমান হারুনির কালাম গাইতেছে, আমি চশমা চোখ দিয়ে পানি পড়তেছে। ওই ছবিটা আমার বড় মাইয়ার জামাই তুলছে, এখন সে আমেরিকায়। ওই ছবিটা করছে, জোগাড় করলো জানি না, হ্যাঁ। তো